সুন্দর আকারে ছড়িয়ে পড়ে। ঠিক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রস্রাব মুবারক, পায়খানা মুবারকটাকেও আমরা সুন্নিরা মহামূল্যবান মনে করে থাকি। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু যারা গায়রে সুন্নি আছে, বদ তরিকার আছে, তারা আমরা বেদাতি। আসলে আমরা কিন্তু বেদাতি না, আমরা অরিজিনাল। এখন সোরে গেরাস্তরে কয় তুমি সোর, সোরে গেরাস্তরে কয় তুমি সোর, বুঝেন নাই? তো এখন যারা বেদাতি তারা আমরা কয় বেদাতি। আসলে আমরা বেদাতি না, আমরা আসলেই অরিজিনাল সুন্নি। যারা আমাদেরকে বেদাতি বলতেছে এরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক না বেঠে? তারা দুই দিক থেকে বেদাতি, আমলি দিক থেকেও বেদাতি, আকীদাগত তো এটা মারাত্মক বেদাত। আকীদাগত যে বেদাতটা সেটা সিরিয়াস একটা বেদাত, যেটাকে বেদাতে মুহাররামা বলা হয়। আল্লামা ইমাম নববী, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা ইমাম বাইহাকি, আল্লামা ইমাম শাফিঈ, হযরত আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি হানাফি, আল্লামা ইমাম মুল্লা আলী কারি হানাফি, আল্লামা ইমাম সুয়ুতি, ইমাম হযরত আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে পৃথিবীর বড় 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 আইম্মে কিরাম বেদাতকে 5 ভাগে ভাগ করেছেন। এই 5 ভাগের একটা ভাগ হলো মারাত্মক। আল্লামা ইমাম ইজ্জুদ্দিন রাহিমাহুল্লাহ আল কাওয়ায়েদের মধ্যে তিনি বেদাতকে 5 ভাগে ভাগ করেছেন। ইমাম ইজ্জুদ্দিনকে আমি আপনাদেরকে ওনার একটা পরিচয় দিচ্ছি। উনি সেই ইমাম ইজ্জুদ্দিন যিনি হযরত সুলতান নুরউদ্দিন জঙ্গির সহচর, পৃথিবীর মুসলিম মিল্লাতের এক বীর সিফা সালার, যিনি সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ খ্রিস্টানদের হাত থেকে মুসলিম মিল্লাতের 23টা দেশ তিনি যুদ্ধ করে 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 দখল করেছিলেন। এমনকি মুসলমানদের হাত ছাড়া হয়ে যায় সেই বাইতুল আকসা মসজিদ তিনি 1 সাগর রক্তের বিনিময়ে সেটা দখল করেছিলেন। সেই সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর পীর ও মুর্শিদ ছিলেন আল্লামা ইমাম ইজ্জুদ্দিন রাহিমাহুল্লাহ। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কিন্তু বড় আফসোস হলেও সত্য, এই সমস্ত আইম্মে কিরামদেরকে আমাদের দেশের কিছু উল্লাহ মোল্লা সুল্লাহ তারা বেদাতি বলতে চায়। যারা আমাদেরকে দ্বীন দিয়ে গেছেন, যাদের বদৌলতে হারিয়ে যাওয়া ইসলাম পেয়েছি, যাদের বদৌলতে হারিয়ে যাওয়া বাইতুল আকসা পেয়েছিলাম, যাদের হাতের তলোয়ারের মাধ্যমে সেই দিনের 23টা মুসলিম দেশ আমরা খুঁজে পেয়েছিলাম, না হলে আজকে মুসলমানদের কি করুণ অবস্থা হতো। তারা আমাদেরকে দ্বীন দিয়ে গেলেন, তারা আমাদেরকে বেদাত শিক্ষা দিলেন, তারা আমাদেরকে মিলাদুন নবী দিয়ে গেলেন, তারা আমাদেরকে নবীর ইশক দিয়ে গেলেন, তারা আমাদেরকে হায়াতুন নবীর শিক্ষা দিয়ে গেলেন, দীক্ষা দিয়ে গেলেন। বদ মাযহাব থেকে আমাদেরকে সঠিক মাযহাবের দিশা তারা দিয়ে গেলেন। ও মুসলিম মিল্লাত, আপনারা তাদেরকে ছেড়ে দিয়ে কাদের পথে চলতেছেন আমার বুঝে আসে না। আল্লাহ তাদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। এই বেদাতে মুহাররামাটা খুব মারাত্মক একটা বেদাত। এই বেদাত সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন? যে আকীদাগত যারা বেদাতি তাদের সম্পর্কে রাসূল বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বেদাতিন ফাকাদ আলা হাদমিল ইসলাম। কেউ যদি কোনো বেদাতিকে সম্মান করে, এই আকীদাগত বেদাতিদেরকে কেউ যদি সম্মান করে, আল্লাহ রাসূল বলতেছেন সেজন্য আমার দ্বীনকে ধ্বংস করলো, সেজন্য আমার দ্বীনকে ধ্বংস করলো, সেজন্য আমার দ্বীনকে ধ্বংস করলো। অতএব আকীদাগত বেদাতি যারা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যারা আছে, তারা হলো এই সমাজের অরিজিনাল ইসলামের বেদাতি। এদের থেকে আমাদেরকে সেইভাবে দূরে থাকতে হবে যেমন আগুন থেকে মানুষ দূরে থাকে। কথা বুঝেননি আপনারা? বুঝা যায়? আওয়াজ তুলে বলেন বুঝা যায়? বিরাট বড় টুপি দেখে তো পাগল হয়ে যাচ্ছেন, বিরাট বড় দাড়ি দেখে তো আপনারা মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাচ্ছেন, বিরাট বড় লম্বা জুব্বা দেখে আপনারা হিমশিম খেয়ে যাচ্ছেন। এই কথাগুলি এখন আমাদেরকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি একজন দাড়িওয়ালার বিরুদ্ধে কথা বলবো, আমি একজন টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলবো, আমি একজন কোরআন হাদিস পণ্যওয়ালা আলেমের বিরুদ্ধে কথা বলবো। এই কথা বলতেও আমার কাছে কষ্ট হচ্ছে, কিন্তু মুমিনের ঈমান রক্ষার জন্য আমাকে বলতেই হবে। সুন্নি আলেমরা যদি জবান বন্ধ রাখে তাহলে এদের
দেশের অধিকাংশ মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা যতদিন পর্যন্ত জিন্দা থাকব ততদিন পর্যন্ত জমিনের কোন মুসলমানের ঈমান আমরা চুরি হতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, আশিকানে আউলিয়া। মাশাআল্লাহ, জবান খুলে দেই পেয়ারা হাবিবের শানে, জবান খুলে খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক ফুলতলির বাজারের সুন্নি মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। আগের যুগের ওলি আল্লাহ যারা ছিলেন, তাবিঈনগণ যারা ছিলেন, তাবিঈনগণ যারা ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা নিজেদের জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নিজের ঈমানগুলি তারা টিকিয়েছেন। হযরতে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনি ওই জেলখানার ভিতরে থেকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। প্রত্যেক দিন ইমামুল আজমকে বেত্রাঘাত করা হতো, তার মায়ের সামনে থেকে বেত্রাঘাত করা হতো। তারপরেও তিনি তিনার সঠিক রাস্তা থেকে সরে যান নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ প্রত্যেক দিন থেকে 10টা করে বেতের বাড়ি মারা হতো। 10টা করে বেতের বাড়ির কারণে তার পিঠের চামড়াগুলি ফেটে ফেটে রক্ত বের হতো। আবার পরের দিন 10টা করে বেতের বাড়ি মারা হতো, আবার পরের দিন 10টা করে বেতের বাড়ি মারা হতো। কিন্তু তারপরেও ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের ঈমান আকীদা ছেড়ে দেন নাই। নবীর উম্মতের গভীর মনোযোগ দিয়ে শোনেন, সাহাবীরা সাহাবায়ে কেরাম নিজেদের জীবন কুরবানি করেছেন, কিন্তু ঈমান তারা ছেড়ে দেন নাই। আউলিয়া কেরাম নিজেদের জীবনের সব কিছু উজাড় করে দিয়েছেন, ঈমান তারা ছেড়ে দেন নাই। মৃত্যুর কাঠ করে দাঁড়িয়ে তখনও তারা ঈমানের বাক্যের কথা বলেছেন। আমরা সুন্নিরা সামান্য কারণে যদি ভয় পেয়ে যাই, আমরা সামান্য কারণে যদি হেলে যাই, সামান্য যুক্তির কাছে যদি আমরা হেরে যাই, তাহলে তো সর্বনাশ। সামান্য যুক্তির কাছে আমরা হেরে যাই, সেই দিন মৃত্যুর কাছে তারা হারে নাই, আর আপনি তো যুক্তির কাছে হেরে যাচ্ছেন। লজ্জা করা উচিত, আমাদের শরম করা উচিত। সেই দিনের সেই আউলিয়া, সেদিনের সেই আতকিয়া, সেদিনের সেই আবদাল, সেই দিনের সেই মুজাদ্দিদ, সেই দিনের সেই আলিম, তারা নিজের মৃত্যুর কাছে হারে নাই, মরণের কাছে হারে নাই। আমরা তো যুক্তির কাছে হারি। আমরা সামান্য একটু যুক্তি দিলে, সলিমুদ্দিন মোল্লা যে ঢাকার থেকে বিরাট বড় সাইকেল হাদিস, লম্বা চওড়া দাড়ি, বুজুর্গ আলাইহিস সালাম, যুক্তি একটা খাড়া করছে, যুক্তির পিছনে পাগল হয়ে গেছে। যুক্তি বড় না নবী বড়? আসতে বলেন কেন, জোরে বলেন। যুক্তি বড় না নবী বড়? যুক্তি বড় না নবী বড়? তো নবী যদি বড় হয়, তো নবীর পিছনে যুক্তি লাগাইলে আপনি যুক্তি বিশ্বাস করলেন, ও যুক্তিটা তো শয়তানের যুক্তি। কারণ শয়তান সবসময় চেষ্টা করে রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করার জন্য। এজন্য সে নানান যুক্তি, ফিকির 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 সে তালাশ করে। শয়তানের ফিকিরে বিশ্বাস করা যাবে না বাবা। সে যত বড় আলেম হোক, মক্কার ইমাম আর মদিনার ইমাম হোক, রসুলের শানের বিরুদ্ধে যুক্তি তৈরি করলে সে যুক্তি মানা যাবে না। কি কথা বলেন ঠিক? সব হাদিস মানা যাবে? কথা বলেন না কেন? সব হাদিস মানা যাবে? হাদিসের কিতাবে থাকবে, হাদিস মানা যাবে না। হাদিসের কিতাবে হাদিস থাকবে, হাদিস মানা যাবে না। যেমন উপমা স্বরূপ একটা হাদিস বুঝাই। বুখারী শরীফে রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করছেন, এই মর্মে হাদিস আছে। বসে প্রস্রাবের ব্যাপারে বুখারীতে কোনো হাদিস নাই। তাহলে এবার চিন্তা করেন, বুখারী পৃথিবীর একবার বিশুদ্ধতম একটা কিতাব, সেই কিতাবে রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এই মর্মে হাদিস আছে।
এখন রসুল দাঁড়িয়ে প্রস্রাব করছেন, আপনারাও আজকে থেকে দাঁড়ায় প্যান্টের সেন খুলে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবেন না, কি বলেন? হ্যাঁ, কি কথা বলেন না কেন? যাবে না কেন? আপনারাই তো বলতেছেন যাবে না, তাহলে বোঝা গেল হাদিস আছে, হাদিসের পৃষ্ঠাতে হাদিস থাকবে, কিতাবেও হাদিস থাকবে, সব হাদিস মানা যাইতো না। আর একটু বুঝাই, পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব। ও নবীর উম্মত, যদি না বুঝেন তাহলে বিরাট বড় সর্বনাশ, যদি বুঝেন তাহলে বিরাট বড় উপকার আপনার হবে, আমার কিছু হবে না। বুঝতে হবে, যদি আপনারা না বুঝেন তাহলে মহা সর্বনাশ, বুঝতে হবে। আর একটা হাদিস আপনাদেরকে বুঝাই। আর একটা হাদিস আছে, নবীজি কাবার দিকে ফিরে প্রস্রাব করেছেন, পায়খানা করেছেন। নবীজির পায়খানা যখন করেছেন তখন সেটা কাবার দিকে দেখেছেন, তাও কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে ওমর। এবার বলেন, আপনারাও কাবার দিকে ফিরে পায়খানা প্রস্রাব করবেন? জোরে বলেন, আরো জোরে। কিন্তু হাদিস তো আছে, হাদিসের পৃষ্ঠাতে থাকবে। এবার আরেকটু বুঝাই। নবীজি বললেন, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাবাহুল বুখারী। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কি বাড়ি যায় হবে? আরো জোরে বলেন। কুষ্টিয়ার এক বক্তা ওয়াজ করেছিল, এইগুলো সব কোনো হাদিস নাই, কোনো কিতাবে নাই, যে কালেমা পড়লে সে বেহেশতে চলে যাবে। বক্তা জীবনে হাদিস পড়েই না। এই হাদিস যখন আল্লাহর নবী বয়ান করলেন, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শুনে মদিনার রাস্তা দিয়ে দৌড়ায়, কয় সাহাবীরা শুনছো? ক্বালা রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাস্তার মাঝখানে হযরত ওমর দেখলেন। ওমর দেখে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, নবী কি বলেছেন? বলে, ক্বালা রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে জোরে করে একটা ঘুষি মারছে। এক ঘুষিতে আবু হুরায়রা পড়ে গেছে। হযরত ওমর খুব সুঠাম দেহের লোক ছিল, তো মারছেন একটা, পড়ে গেছে। তো উনি কাঁদতে কাঁদতে নবীর দরবারে চলে গেছে। হযরত ওমর চিন্তা করেন, এইবার বুঝি রে আবু হুরায়রা আমার বিরুদ্ধে নবীর দরবারে যা বিচার দিবে, বুঝছি। হযরত ওমর চিন্তা করলেন, আমাকেও পিছন পিছন নবীর দরবারে যেতে হবে। হযরত ওমর পিছন পিছন চলে গেলেন। যাওয়ার পরে হযরত আবু হুরায়রা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নবী বললেন, আবু হুরায়রা, কি জন্য তুমি কান্না করো? বলে, হুজুর, আপনি বলেছেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমি সেই কথা বলতে বলতে আমি যাইতেছিলাম, ওমর আমাকে ডাকলেন। আমি ওমরের কাছে হাদিস বর্ণনা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওমর আমাকে একটা ঘুষি মেরে ফেলে দিয়েছে, আমাকে ব্যথা দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, সে আমাকে মেরেছে। নবীজি জালালি হয়ে গেলেন, কেন ওমর তোমাকে মারবে? হযরত ওমর পিছন পিছন ঢুকলেন, তুমি কি আমার আবু হুরায়রাকে মেরেছো? ওমর বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বেয়াদবি মাফ করবেন গো নবীজি, আপনার আবু হুরায়রাকে আমি মেরেছি। কেন মারছো আমার আবু হুরায়রাকে বলো। বলে, হুজুর, আপনি নাকি বলেছেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য তাকে মেরেছি। বলে, এই জন্য তুমি কেন মারবা? আমি তো হাদিস বলেছি, আমি রাসূলের কথাই তো আবু হুরায়রা বলেছেন। হযরত ওমর বলেন, হুজুর, আমি অন্য একটা কারণে তাকে মারছি। কোন কারণ বলো? কারণ হলো, হুজুর গো, এই কথা যদি সে সাহাবায়ে কেরামদের মাঝে বলে বেড়ায়, তাহলে ইয়া রাসূলুল্লাহ অনেক সাহাবীরা নামাজ রোজা ছেড়ে দিবে। হুজুর, আপনি একটু অবকাশ দেন, আপনার উম্মত যেন নামাজ রোজা জিকির ফিকির করে যায়। আল্লাহর নবী বলেন, হারে আবু হুরায়রা, তাহলে এই হাদিস আমার জীবদ্দশায় তুমি বইলো না, আমার ইন্তেকালের পরে বইলো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বুঝলেন? বুঝলেনটা কি? খালি শুনছেন তো বুঝেন নাই, বুঝাইতেছি। সাহাবে
ওলামায়ে কেরাম কতটা সতর্ক। হুজুর আপনি হাদিস বলছেন সত্য, কথাও সত্য, আল্লাহর বিধানও সত্য, কিন্তু এই কথা যদি এখন মানুষ শোনার পরে মানুষ আমল নামাজ রোজা ছেড়ে দিবে। হুজুর আপনার উম্মতকে নামাজ রোজা করার সুযোগ করে দেন। ওমর জানতেন যে রসুল বলছেন এটাই সত্য, এটাই বাস্তব, কিন্তু আল্লাহ রসুল ওমরের সিদ্ধান্তটাও মেনে নিলেন। হাদিসের পৃষ্ঠাতে হাদিস থাকবে, রসুল দেওয়ালের ওই পারে দেখেন না। হাদিসের পৃষ্ঠাতে হাদিস থাকবে, আল্লাহ নবী উহুদের ময়দানে গেছেন। হাদিসের পৃষ্ঠাতে হাদিস থাকবে, রসুল গায়েব জানেন না, কিন্তু এই হাদিস বলা যাবে না, কারণ বললে নবীর প্রতি, নবীর ইজ্জতের প্রতি উম্মতের ওয়ানিহা আসবে। যেই হাদিস বললে, যে আয়াত বললে নবীর প্রতি উম্মতের আকর্ষণ বাড়বে, প্রেম বাড়বে, মহব্বত বাড়বে, তাজিম বাড়বে, সেই হাদিসই বলতে হবে, অন্য হাদিসগুলি বাদ দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা বলেন, এবার আপনারা বুঝেন, হাদিসের পৃষ্ঠা হাদিস থাকবে, আয়াতের পৃষ্ঠাতে আয়াত থাকবে, কোরআনের পৃষ্ঠাতে আয়াত থাকবে। সব আয়াত নবীর শানের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এই সোরের দলের অভ্যাস হলো, এই গুস্তাখে রসুলদের অভ্যাস হলো, ওরা খালি আয়াত খুঁজে কোন আয়াতে নবীর ইজ্জত কমানো দেখা যায়, কোন হাদিসের ভিতরে রসুলের শান বিরোধী লেখা আছে। আর আমরা সুন্নিদের অভ্যাস হলো, আমাদের সুন্নিদের চিন্তা হলো, আমাদের তকরির হলো, আমাদের গবেষণা হলো, কোন হাদিসের মধ্যে নবীর শান আছে, আয়াতের কোনটার ভিতরে নবীর শান আছে, সেটাকে খুঁটে খুঁটে বেছে বেছে উম্মতের মাঝে বলে দেওয়া। এই জন্য তাদের সাথে আমাদের একটা বিস্তর ফেরাক। তাদের মাথাও পাগড়ি আছে, আমাদের মাথাও পাগড়ি আছে। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরাও কালেমা পড়ি, তারাও কালেমা পড়ে, আমরাও বিয়ে করি, তারাও বিয়ে করে, আমরাও মাদ্রাসায় পড়াই, তারাও মাদ্রাসায় পড়া। এদের সাথে আমাদের এই বিরাট একটা তফাৎ। যদি বুঝেন তাহলে সহজ, না বুঝলে সারা জীবন খালি দৌড়াবেন, মৃত্যু পর্যন্ত দৌড়াবেন, মরণের পরে দৌড়ানোর সুযোগ নাই। আর যার পিছনে দৌড়াইতেছেন কিয়ামতের ময়দানে হারিকেন ধরে খুঁজে পাবেন কেন, একটু চিন্তা করে দৌড়াইন। খালি তো দৌড়াইতেছেন, দৌড়ান, অসুবিধা নেই। কতদিন দৌড়াবেন? মরণ পর্যন্ত সুযোগ, এরপরে আর কোনো সুযোগ নেই, সুযোগ হবে না, মৃত্যু পর্যন্ত সুযোগ। কিন্তু মরণের পরে আপনাকে কবরে নামাইব, বেটা তো দোয়াও মানে না। কবরে নামানোর পরে যে আপনার জন্য দোয়া করবে, বেটা তো দোয়াও মানে না, তো লাভ হলো কি? আমার দেশের আলেমদের কাছে মানুষ কি চায়? আলেমদের কাছে মানুষ দোয়া চায়। আপনারা আমাকে ওয়াজ করার জন্য এনেছেন, সুন্দর করে খাওয়াইলেন, আমি ওয়াজ করলাম, এরপরে আমার পকেটে কিছু হাদিয়াও দেবেন। দেওয়ার সময় কমিটির অনেকে বলবে, হুজুর সন্তুষ্ট মতো দিতে পারি নাই, মনে কিছু নেবেন না, বেজার হবেন না, আপনার মেহমানদারি যত্ন হয় নাই, হুজুর মনে কিছু নেবেন না, ক্ষমা করে দিবেন, দোয়া করবেন। দেশের মসজিদের ইমাম সাহেব যখন এলাকায় ইমামতি করে, এলাকার মানুষগুলি তাকে খাবার বন্টন করে দেয়, কারো বাড়ি 2 দিন, কারো বাড়ি 3 দিন, কারো বাড়ি 5 দিন। ওই বাড়িওয়ালি চিন্তা করি, আমি খাই আর না খাই, হুজুর আমার বাড়িতে খায়, আমার মুরগার ডিমটা হুজুরের জন্য রেখে দিব, হুজুর খাবে, আমার জন্য দোয়া করবে। ইমাম সাহেব হুজুরকে ভালো মন্দ খাওয়াইলো, হুজুর দোয়া করবেন। মহিলার চিন্তা হলো হুজুর দোয়া করবে। একজন তালবে ইলম যখন কোন লজিন মাস্টারের বাড়ি খায়, লজিন মাস্টারের বিবির চিন্তা হলো, আমার সন্তান আছে, এই ছেলেটাও আছে, এই ছেলেটা আমার বাড়িতে খেয়ে কোরআন হাদিস পড়ে, আমার ছেলেটাও আমার ঘরেই খায়, আমার ছেলে খাক আর না খাক, এই ছেলেটাকে খাবার খাওয়াইতে হবে, কারণ ও কোরআন শরীফ হাদিস শরীফ পড়ে আমার জন্য দোয়া করবে। ওই নারী দোয়ার আশায় থেকে
ওই পুরুষ দুয়ার আশাই থাকে নাকি আপনারা বলেন হুজুর আপনারা ওয়াজ করতে আসছেন, আমাদেরকে রাস্তার টেন্ডার দিয়ে যান, হুজুর আমাদেরকে গম বরাদ্দ করে যান, হুজুর আমাদেরকে টিন বরাদ্দ করে যান, হুজুর আমাদের দেশে গরিব মহিলাদের জন্য বয়স্ক ভাতার বরাদ্দ দিয়ে যান, হুজুর আমাদের জন্য আপনারা ওই যে কি বলে ত্রাণ বরাদ্দ দিয়ে যান, আমাদের জন্য টিউবওয়েল বরাদ্দ দিয়ে যান, আমাদের মসজিদে হুজুর অমুকটা বরাদ্দ দিয়ে যান। আপনারা তো আমাদের কাছে কোনো বরাদ্দ চান না, সরকারি অনুদান আপনারা আমাদের কাছে চান না, আমাদের কাছে চান কি দোয়া 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 দোয়া। এখন যেই হুজুর দোয়া মানে না, যেই হুজুর দোয়া মানে না, এই হুজুর খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো। এই হাত তুলে বলেন ঠিক না ঠিক? আমার কথা শুনতে করো খারাপ শোনা যাবে, আমার কথা শুনতে খারাপ শোনা যাবে যদি অযৌক্তিক কিছু বলি। তো বলেন যে হুজুর আপনি অযৌক্তিক কথা বলছেন, এটা যুক্তি সম্পূর্ণ হয় নাই। আমি টেন্ডার দিতে পারলাম না, টাকা দিতে পারলাম না, টিউবওয়েল দিতে পারলাম না, অনুদান দিতে পারলাম না, গম দিতে পারলাম না, মসজিদ বানাইতে পারলাম না, মসজিদের টিউবওয়েল দিতে পারলাম না, পাইপ দিতে পারলাম না, আমি কিচ্ছু দিতে পারি নাই। আপনি আমাকে আনলেন, খাওয়াইলেন, টাকা দিলেন, আপনি আমাকে খাওয়াইলেন, সারা মাস খাওয়াইলেন, তলবে এলেমকে খাওয়াইলেন। কিসের জন্য খাওয়াইলেন? কিসের জন্য? দোয়ার জন্য, দোয়ার জন্য, দোয়ার জন্য। যে মোল্লা দোয়াই মানে না, তো তারে দিয়েই লাভ কি, খাওয়াই লাভ কি, দাওয়াত করে লাভ কি, এর পিছনে দৌড়ে লাভ কি? মুসলমান খালি দৌড়ায়, খালি দৌড়ায়। দৌড়াও, তুমি কতদিন দৌড়াবা? মরণ পর্যন্ত দৌড়াইবা, এরপরে আর সুযোগ নাই, এরপরে আর সুযোগ নাই। যার পিছনে দৌড়াইতেছ দৌড় পর্যন্তই শেষ, কিচ্ছু পাইতা না। নবীর উম্মতেরা দোয়ার এত প্রয়োজন, এত প্রয়োজন, সাহাবীরা পর্যন্ত দোয়া চেয়েছেন। শুধু কি দোয়া, শুধু কি দোয়া? আমার নবীজি নিজেও পর্যন্ত সাহাবীদের জন্য দোয়া করার জন্য জান্নাতুল বাকিতে নবীজি প্রত্যেক রজনীতে যাইতেন। সাহাবীদের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবী দোয়া করে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। আহা, নবীর শিক্ষা কি, উম্মত বলল কি? নবীর দীক্ষা কি, উম্মত বলল কি? শুধু কি দোয়া দোয়া? আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে আসছে, নবীজি কোনো এক দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় রাসূল পাক দেখলেন কবরের মধ্যে কঠিন আযাব হয়। আল্লাহর নবী পাশ থেকে একটা খেজুর গাছের ডাল ভাঙলেন, ডালটাকে দুইটা টুকরা করলেন, দুইটা কবরের পাশে নবী গেড়ে দিলেন। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহি, জীবনে তো এরকম দেখি নাই, আপনি খেজুরের ডাল কেন ভাঙলেন, দুই কবর কেন গাললেন? আল্লাহর নবী ডাক দেখে, সাহাবীরা রে, আমি দেখলাম কবরের মধ্যে কঠিন আযাব হয়, আযাব হয়, আযাব হয়। এবার আপনারা বলেন, কবরের ভিতরে আযাব হয়, নবী দুনিয়ার জগৎ থেকে দেখে। যেই নবী দুনিয়ার জগৎ থেকে কবরের হালত দেখতে পারে, ওই নবী রওজা মুবারক থেকে উম্মতের হালত দেখতে পারে কি পারে না? কি বুঝাইতাম কোন? পাগল ছাগল দেওয়ালে রই পারে কি আছে, নবী কইতারে না? কত বড় রাম ছাগল কল্পনা করতে পারবেন? হ্যাঁ, অন্তরে রসুল বিদ্বেষ কতটুকু থাকলে এই হাদিসগুলি টুকায় টুকায় বের করে। এই হাদিস তো হাদিসের পৃষ্ঠাতে থাকবে। উম্মত কেন বুঝে না? এই হাদিস হাদিসের কিতাবেই থাকবে, এই হাদিস আর উপরে আসবে না। ও কিতাব পর্যন্ত এই হাদিস থাকবে। নবীর উম্মত গভীর মনোযোগ। ষড়যন্ত্র চতুর্দিক থেকে মুসলমানের ঈমানগুলি কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র, বিরাট বিরাট বড় বিরাট সর্বনাশ। আজ পর্যন্ত কি আপনারা দেখেছেন আব্দুল ওয়াহাব নজদির দলের মধ্যে, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির দলের মধ্যে আজ পর্যন্ত কোনদিন ওলি আল্লাহ হয়েছে দেখছেন? কথা বলেন না কেন? দেখছেন? শাহজালাল কি, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি থেকে 360 আউলিয়া যারা এসেছিলেন, তারা কি নজদিদের দলের না সুন্নিদের দলের? আচ্ছা, গাউসে পাক কি নজদির দলের?
খাজা মাইনুদ্দিন চিশতি নজদির দলের, খাজা বাহাউদ্দিন নাসরুদ্দিন কি নজদির দলের, মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি সেরহিন্দি কি নজদির দলের, শাইখ আব্দুল হক, শাহ ওয়ালিউল্লাহ, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল্লাহ আকবরাবাদী, শাইখ আদম বিন নুরি, খাজা বাকি বিল্লাহ, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কমরউদ্দিন রুমি, খান জাহান আলী থেকে শুরু করে অসংখ্য আউলিয়া আতকিয়া যারা এসেছিলেন সবাই ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। অতএব নজদিদের মধ্যে কোনো ওলি আল্লাহ নাই, কিয়ামত পর্যন্ত কোনো ওলি আল্লাহর জন্ম হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দৌড়ান কার পিছনে? কার পিছনে দৌড়ান আপনি? কিসের জন্য দৌড়ান? সৌদির পেট্রোডলার, ডলারের পিছনে দৌড়াচ্ছেন। কতদিন দৌড়াবেন? কতদিন দৌড়াবেন? যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক বাবুল মিয়া মরে গেছে, তার লাশের পাশে ছেলেরাও মেয়েরাও যায় নাই। কতদিন দৌড়াবেন আপনি? তার যমুনা গ্রুপের মালিকের চেয়ে বড় টেকালা হচ্ছেন না, আর হলেও লাভ কি তাতে বলে? এইরকম অসংখ্য ধনী মারা গেছে করোনার সময়, ছেলে কবরের পাশে যায় নাই ডরে করোনা ভাইরাসে ধরবে, লাশের পাশে যায় নাই সন্তান স্ত্রীগণ করোনা ভাইরাসে ধরবে। ও নবীর উম্মত, যেই সন্তান দুনিয়ার জগতে করোনার ডরে বাবার লাশের পাশে আসলো না, ওই সন্তান দিয়ে বাবার কি উপকার হবে বলেন? বলেন কি উপকার? কিচ্ছু না, কিচ্ছু না। এডি ফালার চাইতে কুত্তা পালা বালা ছিল, এটি পালার চাইতে কুকুর পালা ভালো ছিল। হ্যাঁ, এগুলি হক কথা বাবাজি, তিতা লাগে, ভালো লাগে না। ভাই বন্ধু আপন জনা সঙ্গী তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথি, ও তোর খালি হাতে একা পথি, যাইতে হবে মন বেরি। দেখ না মন জাক মারি দুনিয়াদারি, দেখ না মন জাক মারি দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন জাক মারি দুনিয়াদারি। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওগো ঈমানদার, দিনের মধ্যে আসলে তুমি পরিপূর্ণ মতো আসো। যদি সুন্নি হও তো অরিজিনাল সুন্নি হও, মুজাফ জীবনের দরকার নাই। কি কথা বলেন না কেন? যদি সুন্নি হও তো অরিজিনাল সুন্নি হও। অনেকেই কয় গরম সুন্নি, আসলে সুন্নি কখনো গরম হয় না। যার কলিজার মধ্যে নবীর প্রেম যত বেশি, সে ব্যক্তি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে সহ্য করতে পারে না। কি কথা বলেন ঠিক না বেঠে? ইমানদার ঠান্ডা হওয়া যাবে না, গরমই হইতে হবে। মুসলমানের মধ্যে গরম আর নরম মুসলমান নাই। মুসলমান মুসলমানই থাকবে, কোনো গরমও না নরমও না। নরম যদি হন তাহলে আপনি কিসের মুসলমান? আল্লাহকে নরম মুসলমান হলে চলবে না। তুমি কি মুসলমান হও? উদখুলু ফিস-সিলমি কাফা। তুমি গরম মুসলমান হও। মুসলমান হইলে পরিপূর্ণ মতো মুসলমান হও। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না। মুসলমানের মতো মুসলমান হতে হবে, মুসলমানের মতো মুসলমান হতে হবে। আল্লাহর দ্বীনের মধ্যে আসলে পরিপূর্ণ মতো আসতে হবে। সাহাবীরা যেইভাবে এসেছে ওইভাবে আমাদের আসতে হবে। আল্লাহর ওলিরা যেইভাবে আসছে ওইভাবে আসতে হবে। আল্লাহর ওলিরা যেইভাবে আসছে ওইভাবে আমাদের আসতে হবে। মুসলমানের মধ্যে গরম মুসলমান আছে, নরম মুসলমান আছে। মুসলমান মুসলমানই থাকতে হবে, গরম নরমের তফাৎ নাই। সুন্নি সুন্নি থাকতে হবে, গরম নরমের কোনো বিষয় নাই।
এখানে গরম নরমের কি আছে? অনেকে গরম সুন্নি নরম সুন্নি। কি এর গরম সুন্নি নরম সুন্নি? সুন্নি সুন্নি, এখানে নরম আর গরম নাই। আপনার আকীদা যদি পরিশুদ্ধ না হয় তাহলে আপনি কিসের সুন্নি? মুজাবজাবিন আল্লাহর দরবারের জায়গা নাই। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু উদখুলু ফিস সিলমি কাফা, দিনের মধ্যে আসলে একবারে পরিপূর্ণ মতো আসো। আদায় পাশে আদায় পাশে আদায় পাশে আদায় পাশে এটি চলতো না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের ইত্তেবা করিও না। এ নবীর উম্মত, আদম সবিউল্লাহ থেকে শুরু করেছে শয়তান, এই পর্যন্ত তার কার্যক্রম চালু আছে। কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য শয়তান কোনোদিন তার কার্য দিবস বিরতি ঘোষণা দেয় নাই। কিন্তু নবীর উম্মত শয়তানের ইত্তেবা করে, শয়তানের কথা মতো নবীর উম্মত চলে। বাবাজি গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমার নবীর সাহাবীরা, সাহাবা ইকরামের জিন্দেগি যদি আপনি দেখেন, সাহাবা ইকরামের জিন্দেগি যদি আপনি দেখেন, নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন, আল্লাহর নবী আমাদেরকে কোন এক জিহাদের ময়দানে পাঠাইলেন, 300 জন সাহাবী আমার নেতৃত্বে, আমি প্রধান সেনাপতি। আল্লাহর নবী পাঠাইলেন, আল্লাহর নবী পাঠাইলেন, নবীজি পাঠানোর জন্য আমরা রওনা হয়ে গেলাম। যেতে যেতে আমাদের খাদ্য রসদ শেষ হয়ে গেল। খাবার শেষ হয়ে যাওয়ার পরে আমরা চিন্তা করলাম কি আমরা মদিনায় ফিরে যাব নাকি জিহাদের ময়দানে যাব। আমি বললাম না না না, আল্লাহর নবী আমাদেরকে জিহাদের ময়দানে পাঠিয়েছেন, আমরা ফিরে যাব না, মরে যাই যাব, আমরা মদিনায় ফিরে যাব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি সালি সাহাবী গরম সাহাবী না? কি সাহাবীদের মধ্যে গরম নরম আছে নাকি? সাহাবী তো সাহাবী, গরম নরম কি আছে? গরম সুন্নি নরম সুন্নি। এই বেটা, গরম আর নরম সুন্নি কিসের? সুন্নি তো সুন্নি থাকবে, মুসলমান মুসলমানই থাকবে। মুসলমান কখনো গরম নরম হয় না। সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছিলেন, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে পাঠিয়েছেন, প্রয়োজন বোধে ক্ষুধার্তর খাবার না থাকার জন্য মরে যাব, রাসূলের হুকুম ফেলে ময়দান ছেড়ে মদিনাতে ফিরে যাব না। নবীর হুকুম বাস্তবায়নের জন্য প্রয়োজন বোধে মরে যাব, প্রয়োজন বোধে মরে যাব, জিহাদের ময়দান ছাড়ব না। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে সাহাবীরা গরম ছিলেন না? সাহাবী সাহাবী, গরম আর নরম নাই। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, এরপরে আমরা রওনা করলাম। 21 দিন পর্যন্ত গাছের পাতা খেলাম, গাছের ছাল খেলাম, বাকল খেলাম। বুঝেন, 21 দিন পর্যন্ত গাছের ছাল খেলাম, পাতা খাইলাম, বাকল খাইলাম। 21 দিন পর্যন্ত গাছের পাতা খেতে 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 আমাদের মুখের মধ্যে ঘা হয়ে গেল। পেটের ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা খাইছি, তারপরেও জিহাদের ময়দান থেকে পালাই নাই। 21 দিন পর্যন্ত গাছের পাতা খাইছি, জিহাদের ময়দান থেকে পালাই নাই। বলেন, এই সাহাবীরা কি গরম সাহাবী ছিল? কয়দিন যুদ্ধের ময়দানে গেছেন কোন? আমরা এখন গরম সুন্নি নরম সুন্নি। কেন গরম নরম বলে কোনো তফাৎ নাই। যদি গরম সুন্নি হয় তাহলে আল্লামা সাহেব কেবলা ফুলতুলিও গরম সুন্নি। যখন ওনাকে ওই যে সৈয়দপুরে মারা হয়েছিল, কিসের জন্য মারছিল? রাজনৈতিক কারণে, ব্যক্তিগত কারণে, জমির জন্য না। কিসের জন্য মারল? মারার পিছনে কারণ ছিল উনি ইয়া রাসূলুল্লাহ মানতেন, নারায়ে রিসালাতের স্লোগান মানতেন। ওনাকে যখন মারা হয়, যখন পিটানো হয়, তখন বলা হইতেছিল তুই কি ফুলতুলি ইয়া রাসূলুল্লাহ মানবি, ফুলতুলি ইয়া রাসূলুল্লাহ মানবি? তখন সাহেব কেবলা বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উনি বুঝতেছিলেন হয়তো আমি এখন মারা যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি ছাড়ব না, ইয়া রাসূলুল্লাহ আমি ছাড়ব না। তাহলে আমাদের চাইতে গরম সুন্নি হলে সাহেব কেবলা গরম সুন্নি। কি কথা কর না কেন? কথা বলে
আপনারা ফিটাইলে যদি একজন আইয়ে গলার মধ্যে ছুরি ধরে কয় সুন্নিয়ত ছাড়বিনি, খায় বাবা আমার সুন্নিয়ত লাগতো না, তুই ছেড়ে দে। পাকিস্তানি মিলিটারি বাঙালির কয় তুই হিন্দু না মুসলমান, কয় মুসলমান তো কালমা বাতা, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে বাঙালি তো জানজালি হে কালমা নেই, এ তো মুসিবত কে দোয়া है। কয় স্যার আমি তো বিপদে পড়ে কালমা সালমা ভুলিয়া লাইছি, কালমার কথা ভুলিয়া লাইছি। তাহলে এবার চিন্তা করেন, আপনারা অনেকে গরম সুন্নি, তাহলে সাহেব কেন গরম সুন্নি ছিল? সুন্নি কখনো গরম নরম হয় না, ইমানের তাগিদে, হুব্বে রসুলের তাগিদে। সুন্নি রসুলের ইশকের বাহিরে গেলে, নবীর ইজ্জতের চাদর ধরে টানলে সুন্নি কখনো বরদাস্ত করে না, বরদাস্ত করতেও পারে না। কথা বলেন ঠিক না বেটি? জিন্দাবাদ। কষ্ট হচ্ছে? কথা বলেন না কেন? কষ্ট হয়? কষ্টর কিছু নাই বাবাজি। এই জন্য রসুলের ইশকের জন্য একজন সাহেব কেবলা নিজের জীবনের শেষ সময় পর্যন্ত মার খেয়েছে। উনি হয়তো বুঝতেছিলেন এখন আমি মারা যাব, কিন্তু মরে যাব ইয়া রাসূলুল্লাহ ছাড়তাম না। আল্লাহর রসুল তার ইজ্জত এতটা পরিমাণে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তার রসুলের হব্বের জন্য তার সম্মানকে এতটা পর্যন্ত বাড়িয়েছেন যে লক্ষ 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 কোটি মানুষের হৃদয়ে সাহেব কেবলা অবস্থান করতেছে। কি কথা বলেন ঠিক না? না ভুল কিছু বললাম? ভুল কিছু না, কোটি কোটি হৃদয়ে তিনি অবস্থান করতেছেন। কারণ ওই যে মরণের সময় পর্যন্ত রসুলের হব ছাড়েন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজি এগুলো বুঝতে হবে। হযরত ইমামে আলা হযরত রাহিমাহুল্লাহ 1500 কিতাব লিখেছেন। ওনার কিতাবগুলি যখন দেখি তখন নিজের কাছে বড় অপরাধী মনে হয়। এই লোকটা খাইলেন কখন, ঘুমাইলেন কখন? আমরা কোনো ব্যক্তিকে ব্যক্তির জন্য ভালোবাসি না। আল্লাহি আমরা খাজা মাইনুদ্দিন চিশত, আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আরেকজন চিশতিয়া কাদেরিয়া, আরেকজন সাবেরিয়া, সেই জন্য আমি নাক ছিটকাবো। আরেকজন ওই পীরের মুরিদ, আমি নাক ছিটকাবো। আরেকজন ওই পীরের মুরিদ, আমি নাক ছিটকাবো না। সুন্নিয়ত পীর যার যার হবে, সুন্নিয়ত সবার হবে। সুন্নিয়ত কোনো পীর দিয়ে না, সুন্নিয়ত কোনো বক্তা দিয়ে না, সুন্নিয়ত কোনো আলেম দিয়ে না, সুন্নিয়ত কোনো সংগঠন দিয়ে না। সুন্নিয়ত হলো আমার মদিনাওয়ালার কদম দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই বুঝতে হবে। সুন্নিয়ত মদিনাওয়ালা দিয়ে। সুন্নিয়ত আমাকে দিয়ে না, আপনাকে দিয়ে না। আপনি সুন্নিয়তে না থাকলেও রসুলের কিছু আসে যায় না, থাকলেও নবীর ইজ্জতের কিছু যায় আসে না। আপনি থাকবেন আপনার ইমানের জন্য, আপনি চলে যাবেন আপনার বেঈমানের জন্য। আপনি থাকলেও রসুলের কোনো লাভ নাই, না থাকলেও নবীর কোনো ক্ষতি নাই। থাকলে আপনার লাভ, আমার লাভ। থাকলে লাভ তো আমার আপনার, চলে গেলে নবীর কিতা হইতো। এদেশের এই পৃথিবীর 550 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না, তা থেকে আল্লাহ লজ হয়ে গেছেনি। কি কথা কন না কেন? 150 কোটি মুসলমানের ভিতরে অধিকাংশ মুসলমান ঠিক মতো নামাজ পড়ে না, তাতে আল্লাহর কি আসে যায়? আল্লাহর একজন আশিক হইলেই চলে, একজন আশিক হলেই চলে। একজন খাজা মাইনুদ্দিন চিশত হলে চলবে, একজন শাহজালাল হলে চলবে, একজন মুজাদ্দিদ আল ফাসানি হলে চলবে, একজন খাজা মাইনুদ্দিন চিশত হলেই চলবে, একজন গাউসে পাক হলেই চলবে। কথা বলেন ঠিক না বেটি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, আমার দিকে তাকান। কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সুন্নির কোনো ভেদাভেদ নাই। সুন্নি তো এক কাতারে রসুলের মহাব্বতের জন্য, নবীর ইশকের জন্য আকাইদ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ফুরুই কিছু মাসাল আছে, ওজিফে কালাম আছে, এগুলি নিয়ে সামান্য একটু বিস্তর ফেরাক হতে পারে। সেই জন্য নিজেদের মধ্যে কাদা সরাসরি আমাদের জন্য টপড়াত। আমরা কোনো ব্যক্তির জন্য ভালোবাসি না, আমরা ব্যক্তিকে ভালোবাসি আল্লাহর নবীর জন্য, নবীর হব্বের জন্য। কোন সুন্নি, আপনারা আমাকে দাওয়াত করে আনছেন, আপনারা যারা আমাকে দাওয়াত করে আনছেন, আমার মসজিদ দেখে আনছেন, সিহারা দেখে আনছেন। আমি যদি কইতাম যে আল্লাহ রসুল মরে গেছে গা, নবীর কোনো ভাওয়ার নাই, দাওয়াত করতেন না? কি কথা কন না করে? খাওয়াইতেন না?
আদর করে সুন্দর করে ঠিয়া পয়সা আরো কিছু দিয়ে দিতেন না? কেন দিতেন না? কেন? আমার আকীদা পরিশুদ্ধ না, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য না, এই জন্য আপনারা আমার দাওয়াত করতেন না। এখানেই হলো বিষয়, বুঝতে হবে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, জিহাদের ময়দানে গেলাম, 21 দিন পর্যন্ত গাছের পাতা খেলাম, শাল খেলাম, বাকল খেলাম, খাইতে খাইতে মুখের মধ্যে গা হয়ে গেল। আমরা যখন বাথরুম করতাম, পায়খানা করতাম, গরু ছাগল যেভাবে বাথরুম করে আমাদের বাথরুমগুলি ওইরকম হতো। কল্পনা করতে পারবেন কত কষ্ট করে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেছেন, নবীর হুকুম অমান্য করে ডাইভার্ট করে ফিরে চলে আসেন নাই। এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, এরপরে 21 দিন পার হয়ে যাওয়ার পরে সমুদ্রের কিনারে ঘেঁষে আমরা জিহাদের দিকে যাচ্ছিলাম রণকৌশল। সমুদ্রের কিনারে ঘেঁষে যাইতেছিলাম, আমরা লক্ষ্য করলাম সমুদ্রের কিনারে বিরাট বড় একটা মাছ পড়ে আছে। মাছের নাম বড় মাছ। এই মাছের কাছে গেলাম, সাহাবায়ে কেরাম বললেন, হে আমাদের আমির, আমাদের নেতা, এই মাছ কি খাওয়া যাবে? মরা মাছ, এত বড় একটা মরা মাছ। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সাহাবীরা তোমরা খাও, জীবন বাঁচানোর জন্য মরা খাওয়া হালাল হবে, বাকিটা মাসালা আমি নবীর কাছ থেকে জেনে নিব, তোমরা খাও। আমরা খাইলাম ওই আম্বুরা মাছ, আমরা 300 জন মানুষ একাধারে 1 মাস পর্যন্ত খাইলাম। তারপরও মাছ রয়ে গেল, কিছু মাছ আমরা নিয়ে চলে আসলাম মদিনায়। আল্লাহ নবী দেখলেন, দেখার পরে আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসলেন, বললেন, সাহাবীরা এই মাছ রিজিকের জন্য, খাবারের জন্য আমার আল্লাহ সমুদ্র থেকে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন, তোমরা খেয়েছো, ভালো করেছো, আমাকেও কিছু দাও, আমিও তোমাদের সঙ্গে শরীক হয়ে যাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আরে নবীর উম্মতেরা, অনেকে বলে গরম সুন্নি, গরম সুন্নি। কিসের আবার গরম সুন্নি? যদি আপনি সুন্নিদেরকে গরমই মনে করেন, নরমই মনে করেন, ঠান্ডার গরমের পার্থক্য করেন, তাহলে আসেন নবীর সাহাবীদের জিন্দেগি আমরা দেখি। হযরত মালিক ইবনে সানানা উহুদের ময়দানে নবীর রক্ত মোবারক পান করলেন। কত বড় গরম সাহাবী ছিলেন দেখেন। নবীর রক্ত জমিনের মধ্যে পড়তে দিবে না, মাথা মোবারকের হেলমেটের করার মধ্যে লাগার কারণে কেটে গিয়েছিল, গল গল করে রক্ত মোবারক বের হয়। সাহাবী চিন্তা করলেন, যদি আমি কাপড় দিয়ে ধরি কষ্ট হবে, মোটা কিছু দিয়ে ধরি কষ্ট হবে, না 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 না, এইভাবে নবীকে কষ্ট দেওয়া যাবে না। ওনার নিজের জিহ্বাখানা লাগাই দিলেন, লাগিয়ে দিয়ে রক্ত মোবারক চাটতেছিলেন আর গিলে ফেলতেছিলেন। পাশ থেকে এক সাহাবী ডাক দিয়ে বলতেছি, রে মালিক, তুমি কি জানো না রক্ত পান করা হারাম? তুমি রক্তগুলি ফেলে দাও। হযরত মালিক ইবনে সানানা বলেন, সাহাবী, আমার জীবন থাকতে নবীর রক্ত মোবারক জমিনের মধ্যে পড়তে দেব না। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, সাহাবীরা রে, কোন জান্নাতি মানুষ যদি দেখতে চাও, আমার মালিকের চেহারার দিকে তাকাও। আমার রক্ত যার রক্তের সাথে মিশে গেছে, সে কখনো জাহান্নামে যেতে পারে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? কি বুঝলেন? তাহলে গরম সাহাবী না? নবীর ইশক হইলে সাহাবীদের মতো গরমই হতো। ঠান্ডা কিসের ঠান্ডা? কোনো গরম ঠান্ডা নেই, এক কোয়ালিটির হতে হবে। আমরা রাসূলের ইশক ছাড়া, নবীর তাজিম ছাড়া, নবীর ইজ্জতের চাদর ধরে কেউ টানাটানি করলে, ও আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কেউ চিনি না, মদিনা ভার্সিটির চ্যান্সেলর কেউ চিনি না, মদিনার ইমাম সাহেবরেও চিনি না, মক্কার ইমামরেও চিনি না, বাইতুল আকসার ইমাম সাহেবরেও আমরা চিনি না। নবীর ইজ্জতের চাদর ধরে যে টান দেবে, 1 সেকেন্ডের জন্য আমরা তাকে মানি না, মানি না, মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কোনো গরমও নাই, নরমও নাই, এক কথাই জবাব। এখন কেউ যদি আমার গরম খেতে, গরম করবেন, তাতে আমার কি আসে যায়? কি আসে যায়? আপনি কইলি কি না কইলি কি? আপনার কোন দিয়ে কি আমার খবরের প্রশ্ন হইব নি? আপনার বুঝ দিয়ে কি আমার বুঝ হবে নাকি? আমার খবর, আমার 3টা প্রশ্ন আমাকে জবাব দিতে হবে, সেই জবাব রেডি করে আমাকে যেতে হবে। আমি মুসলিম, আমি মুসলিম, আমি সেই বীর মুজাহিদদের রুহানি সন্তান,
আমি খাজা মাইনুদ্দিন চিশতির রুহানি সন্তান, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর রুহানি সন্তান, গাউসে পাকের রুহানি সন্তান, মুজাদ্দিদ আল ফাসানির রুহানি সন্তান, শাহজালালের রুহানি সন্তান। আমরা আউলিয়া کرامগণের রুহানি সন্তান। আমাদের কাছে কোনো গরম আর নরম নাই। এক কথায় বসি, রবির ইজ্জতের চাদর ধরে টান দিলে আমরা কাউকে চিনি না, বাপও চিনি না, মাও চিনি না, সন্তান চিনি না, আওলাদ চিনি না, দুনিয়ার বন্ধু বান্ধব কাউকে চিনি না। কথা বলেন ঠিক না বেঠিক? এক কথাই শেষ। এখানে গরম আর নরমের কি আছে? তো রাসূলের গরম সুন্নি। তো নবী তো নিজে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ফি রাবাবাতিন নুখরা ওয়া ফি আনফুসিহিম। তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসতেই হবে। তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসতেই হবে। তা হাদিস মিথ্যা হয়ে যাবে। জীবনের চাইতে যদি রাসূলকে ভালোবাসতে চান, জীবন বড় না বক্তা বড়? কি কথা কন না, বুঝেন না? জীবন বড় না বক্তা বড়? জীবন বড় না আওলাদ বড়? জীবন বড়। জীবন বড় না মা বাবা বড়? জীবন বড়। মানুষের জীবনটাকে মানুষ প্রাধান্য বেশি দেয়, সব কিছুর চাইতে তার জীবনের মায়াটা বেশি রাখে। তো এই জীবনের চাইতেও আপনাকে রাসূলকে মহব্বত করতে হবে। এটার নাম হলো সুন্নি। এটার নাম হলো সুন্নি। নবী উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ হলেন। হযরতে ওয়াস আল কারনী নিজের দুটো দাঁত ভেঙে ফেললেন। আচ্ছা বলেন, একটা মানুষের কলিজাতে নবীর কতটা প্রেম থাকলে নিজে পাথর দিয়ে দাঁত গুতিয়ে ভেঙে ফেলে দেয়? পারছেন জীবনে? ও নবীর উম্মত, গরম সুন্নি কারে কয় দেখেন তো। হযরত ওয়াস আল কারনী তাহলে গরম? কতটা আশিক রাসূল হলে একজন প্রেমিক পাথর দিয়ে নিজের দাঁত গুতিয়ে ভেঙে ফেলে দেয়? না, আমার রাসূলের দাঁত থাকবে না, আমারটা থেকে লাভ কি? বলুন এবার। তাদের কলিজার ভিতরে রাসূলের রেশ কতটুকু ছিল, আর আমাদের কি আছে? আমরা তখন বিড়ি ছাড়তে নেই, অন পর্যন্ত আমরা সুদ ছাড়তে পারি নাই, গুড় ছাড়তে পারি নাই, আর একজনের ক্ষতি করতে আমরা ছাড়তে পারি নাই। এখন আমরা জেনা ছাড়তে পারি নাই। আমরা এখনো নিজের লাভটাই বড় করে দেখি। আমরা এখনো গরিব মানুষকে সহযোগিতা করতে পারি নাই। এখন আমরা মা বাবার খেদমত করতে পারি নাই। এখনো উস্তাদ মাশায়েখরা তাজিম করতে শিখি নাই। তা আমরা হইলামটা কি? কিছুই তো হইনি আমরা। কত বড় ব্যর্থতা আমাদের জীবনে, এগুলি বুঝতে হবে। প্রিয় বন্ধুগণ, সাহাবীদের জিন্দেগি যদি আমরা দেখি, আরো কঠিন জিন্দেগি দেখা যায়। সাহাবীদের জীবন যদি আমরা দেখি, আরো নবীর প্রেম সাহাবীদের অন্তরে দেখা যায়। নিজের জীবনের সব কিছু উজাড় করে দিয়ে সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন। নবীর একজন আশিক ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি। ও বাবা, ভালো করে শোনেন। আবু মুসলিম আল খাওলামির বাড়ি ছিল, ওনার বাড়ি ছিল মিশর। হযরত আবু বকরের জামানায়, লক্ষ্য করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পারলেন। উনি ওই সময় কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। তখন মিশর দেশ ছিল কাফেরদের অধীনে, তখন মিশর দেশ ছিল রোমানদের অধীনে। মিশর তখন মুসলমানদের দখলে আসে নাই। আবু মুসলিম আল খাওলামি চিন্তা করলেন, মিশরে থাকা যাবে না, মদিনায় যেতে হবে। শুনেছি নবী নাই, কিন্তু নবীর সাহাবী আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে। আমাকে নবীর সাহাবী দেখতে হবে, কারণ নবীকে যে দেখলো সে জান্নাতি, আর যিনি নবীকে দেখছেন তাকে যে দেখলো সেও জান্নাতি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু মুসলিম চিন্তা করলেন, না, আমি তো নবী দেখতে পারি না, তো সাহাবীদেরকে দেখতেই হবে। কলিজায় কত বড় প্রেম নিয়ে রওনা হয়ে গেলেন, সাহাবী দেখতেই হবে। ওইদিকে রোমানরা সমস্ত রাস্তাঘাট ক্লোজ করে দিল, যে মিশর থেকে কোনো মানুষ যাতে মদিনায় যেতে না পারে। আর মিশরের
বাদশাহ তিনি রুল জারি করলেন, আবু মুসলিম সহ যারা মুসলমান হয়েছে তারা যেন কখনো মিশর থেকে মদিনায় যেতে না পারে। সমস্ত নৌকাগুলি বন্ধ করে দিলেন, নদীর সব রাস্তা ক্লোজ করে দিলেন। আবু মুসলিম আল খাওলামি রওনা হয়ে গেলেন। উনি যখন নদীর কাছে আসলেন, রোমান সৈন্যরা ওনাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে রোমান সম্রাট হুকুম দিল, আবু মুসলিমকে পাহাড়ের উপর থেকে ফেলে দাও। আবু মুসলিমকে পাহাড়ের উপর থেকে ফেলে দিল। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাকে পাহাড়ের নিচে নামাইলো, কিন্তু শরীরের মধ্যে একটা আসরের খেসরও লাগে নাই, ব্যথা পর্যন্ত লাগে নাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এ নবীর উম্মত, নবীর উম্মত, শুনিয়া যাও, শুনিয়া যাও, শুনিয়া যাও। আগের জমানার আশিক রাসূলদের হালাত, আগের জমানার আশিক রাসূলদের হালাত। এখন আমরা নবীর কথা একটু বেশি বললে কে গরম শুননি, পাগল ছাগল কোথাকার। নবীর প্রশংসা করলে কে গরম শুননি। কিসের আবার গরম শুননি? গরম সুন্নির হিসাব যদি ধরি তাহলে কোনো ওলি আল্লাহ বাদ যাবে না। যদি তাই হয় তাহলে হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী গরম সুন্নি ছিলেন, কারণ মদিনায় কোনোদিন জুতা স্যান্ডেল পাই দিয়ে যান নাই। আমরা তো জুতা পাই দিয়ে হাঁটলাম, শাহ ওয়ালিউল্লাহ তো জুতা পাই দিয়েও হাঁটেন নাই। পায়ের মধ্যে ফুসকা পড়ে গেল, ঘাপ হয়ে গেল, রক্ত বের হয়ে গেল। তাহলে আমাদের চাইতে উনি হলো গরম সুন্নি। কি কথা বলেন না কেন? ঠিক না? এই যে একটা তফাৎ কিছু ভাইরা করে, কেউ গরম সুন্নি, উনি নরম সুন্নি, উনি গরম সুন্নি। সুন্নি সুন্নি, কোনো গরম আর নরম নাই। মুসলমান মুসলমানি, গরম আর নরম নাই। সাহাবি সাহাবি, গরম আর নরম নাই। আশিক আশিকি, কোনো গরম আর নরম নাই। ইশকের কারণে কোনো গরম নরমের তফাৎ হয় না। আবু মুসলিমকে পাহাড়ের উপর থেকে ফেলে দিলেন, কিন্তু মরেন নাই। আবার উনি লুকিয়ে যাবেন, কিন্তু ধরা পড়ে গেলেন আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি। ওনার বুকের মধ্যে তীর মারা হয়, কিন্তু তীর বিধে না। তখন রোমান সম্রাট বলল, না না, একে তোমরা ছেড়ে দাও, এর সাথে বাদাবাদি করা যাবে না, কারণ এর আধ্যাত্মিক একটা পাওয়ার আছে। ওনার কলিজায় তীর মারা হলো, কিন্তু তীর ভিতরে ঢুকে না, তীরগুলি সামনে থেকে বেশ বড়িয়া যায়। তখন রোমান সম্রাট বলল, না, আবু মুসলিমকে ছেড়ে দাও, তার নির্দিষ্ট গন্তব্যে তাকে যেতে দাও। আবু মুসলিম আল খাওলামি রওনা করলেন, মদিনায় আসলেন। মদিনায় আসার পরে নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে। এ সময় নবীর মসজিদের সামনে দাঁড়াইলেন। হযরত সিদ্দিক আকবর আবু বকর বের হয়ে আসলেন। আবু বকর বের হয়ে আসার পরে হযরত আবু বকর বললেন, তোমার নাম কি? আবু মুসলিম আল খাওলামি। তখন আবু মুসলিম আল খাওলামি চোখের পানি ছেড়ে বললেন, আপনি কি সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু? বলে, হ্যাঁ। হুজুর, আপনি আমাকে চিনলেন কেমনে? বলে, আবু মুসলিম, তুমি যে মদিনায় আসবা, আল্লাহর নবী আমাকে আগেই স্বপ্ন দেখাইছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আশিক মদিনায় আসবে, নবী দেখায়, নবী দেখায়, নবী দেখায়, নবী জানে আশিক মদিনায় আসবে, আশিক মদিনায় আসবে। আবু মুসলিম আল খাওলামি সাহাবা ইকরামের সাথে মুআনাকা করলেন, করমর্দন হলো, কুশলাদি বিনিময় হলো। এরপর আবু মুসলিম আল খাওলামি ও হযরত ওমরের জমানাতে দিনের দাওয়াত দেওয়ার জন্য উনি রওনা করলেন ইয়ামান। ইয়ামান দেশে চলে গেলেন। ইয়ামান দেশে চলে যাওয়ার পর আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে যখন চলে গেলেন, ইয়ামান দেশে এক ভণ্ড নবীর আবির্ভাব হলো। ভণ্ড নবী, ওই ভণ্ড নবী বলল, আমি নবী। হযরত আবু মুসলিম আল বললেন, না না, আমি কখনোই মানি না, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী হবে না, তুমি মিথ্যাবাদী, তুমি কাজ্জাব, এটা মানা যাবে না। উনি সমস্ত মুসলমানদেরকে সচেতন করতে লাগলেন, কিন্তু আবু মুসলিমকে ওই ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল, আগুন প্রজ্বলিত করলো। প্রজ্বলিত করে বলতেছে, আবু মুসলিম, এবার দেখবো তুই সত্য না আমরা সত্য, তোর নবী সত্য না আমাদের নবী সত্য। যদি তোর নবী সত্য হয় তাহলে আগুনের মধ্যে হাত পা বেঁধে ছেড়ে দিব, দেখি তুই পুরিস কিনা। যদি তুমি পুড়ে যাও তাহলে বুঝবো তোমার নবী মিথ্যা, আর যদি না পড়ে যাও তাহলে বুঝবো তোমার নবী সত্য। আবু মুসলিমের হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম পড়ে না, আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম পড়ে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও মুসলমান,
এ মুসলমান, সেই দিনের মুসলমানের ঈমান দেখেন, আগুনের মধ্যে পড়েছিল কিন্তু পুড়ে নাই, পুড়ে নাই, পুড়ে নাই। এরাও মুসলমান আর আমরাও মুসলমান, এরাও মুসলমান আর আমরাও মুসলমান। আগুনের মধ্যে আবু মুসলিম পুড়ে নাই, আগুন নিভে গেল, আবু মুসলিম আগুন থেকে বের হয়ে আসলেন, ভণ্ড নবী পলায়ন করলো, আর সব লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? বাস, খেলা শেষ। আবু মুসলিম ইয়ামান থেকে রওনা করলেন, ইয়ামান থেকে রওনা করলেন। রওনা করে উনি মদিনাতে আসতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তা থেকে ইয়ামানের রাস্তার দিকে আগাইতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছিলেন, হুজুর, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কোন দিকে যান? বলে, উম্মতের ইব্রাহিম আসতেছে, এই উম্মতের ইব্রাহিম আসতেছে, আমি তাকে আহলান সাহলানের জন্য ইয়ামানের রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। আমার আবু মুসলিম আল খাওলামি আসতেছে, ও আগুনের মধ্যে মানুষকে ফেলে দিয়েছিল, আল্লাহ ওকে পুরান নাই, আগুন থেকে আল্লাহ হেফাজত করেছে, এই উম্মতের ইব্রাহিম সে, আমি তার সাথে মুআনাকা করার জন্য, তাকে বুকে টেনে ধরার জন্য আমি এগিয়ে যাচ্ছি। চিন্তা করতে পারছেন? আবু মুসলিম আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, তুমি এই উম্মতের ইব্রাহিম, ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে নাই, তুমি আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে নাই। এ যুবক, এখান থেকে শিক্ষা নিয়ে যাও, এখান থেকে শিক্ষা নাও। নবীর আশিক আগুনে পুড়ে না, নবীর প্রেমিক আগুনে পুড়ে না, নবীর প্রেমিক পানিতে ডুবে না, নবীর প্রেমিক আগুনে পুড়ে না। দুনিয়ার আগুন পুরাইতে না পারলে জাহান্নামের আগুনে পুরাই না। কথা বলেন ঠিক না বেটি? তুমি কার পিছনে দৌড়াও? কত বছর দৌড়াইবা তুমি? দৌড়াও কার পিছনে? সুন্নিয়ত বাদ দিয়ে? প্রিয় মুসলমানেরা, হযরত আবু মুসলিম পড়েন নাই, আবু মুসলিমের শরীরের জুব্বা পরে নাই, পাগড়ি পরে নাই। এবার আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আমার এই কোটিটা কি মুফতি ফরিদি না ফরিদি সাহেবের কোটি? আমার এই পাগড়ি কি ফরিদি সাহেব না ফরিদি সাহেবের পাগড়ি? ফরিদি সাহেবের পাগড়ি। বন্ধু জবাব দিবেন, আমার এই পাগড়ি তোর মুফতি জহুরুল ইসলাম ফরিদি না, এই জুব্বা তো ফরিদি না, এই কোটি তো ফরিদি না। কিন্তু আবু মুসলিম আগুনের মধ্যে পড়ল না, আবু মুসলিমের পাগড়িও পড়ল না, আবু মুসলিমের জুব্বাও পড়ল না, আবু মুসলিমের গায়ের পোশাকও পড়ল না। এখন প্রশ্ন, আবু মুসলিম তো নবীর আশিক, আবু মুসলিম তো আল্লাহর ওলি, কিন্তু আবু মুসলিমের জুব্বা তো আর আল্লাহর ওলি না, আবু মুসলিমের পাগড়িও তো আল্লাহর ওলি না। তাহলে আবু মুসলিম পড়ল না, পাগড়িও পড়ল না, জুব্বাও পড়ল না, কারণ কি? বলেন, সহজ উত্তর, এটা আবু মুসলিমের শরীরের সাথে লেগে আছে, থাকার কারণে জুব্বা পরে নাই, পাগড়িও পরে নাই। তাহলে আমরা যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আঠার মতো ওনাদের মাসলাকের সাথে লেগে থাকি, আঠার মতো লেগে থাকি, আঠার মতো লেগে থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহ উনাদেরকেও লজ্জিত করবে না। উনাদের পিছন পিছন থাকার জন্য, উনাদের দামনকে ধরে রাখার জন্য, উনাদের সিলসিলাকে ধরে রাখার জন্য আশা করি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকেও অপমান করবে না। কি কথা বলেন, ঠিক না? হ্যাঁ, বুঝেন না? হুজুর বুঝি না, বুঝবেন কেমনে? বাজারের আলু কেনার সময় দেখতে দেখতে আলুর জান শেষ, বাজারে দুধ কেনার সময় পরীক্ষা করেন দুধ অরিজিনাল না ভেজাল আছে, বাজারের ফল কেনার সময় ফরমালিন আছে কিনা দেখেন, কদুরে সিমটিতে সিমটিতে খামসাইতে খামসাইতে কদু আল্লাহের জান শেষ হয়ে গেল। কদু কেনার সময় সিমটিতে হবে এইটা বুঝেন, আলু কেনার সময় ফসানা গন্ধ ভালো দেখে কিনেন, ফল কেনার সময় দেখে দেখে কিনেন, চাউল কেনার সময় বুঙ্গা মেরে দেখে কিনেন। তো দুনিয়ার এত কিছু বুঝেন, ইমান আকিদার বেলায় বুঝবেন না। কারণটা কি? এটা আগে বুঝতে হবে। লাউয়েরটা পরে বুঝেন, দুনিয়ারটা পরে বুঝেন, ইমানেরটা আগে বুঝেন, ইমানেরটা আগে বুঝেন।
এটা যদি আগে বুঝেন তো নাজাতের রাস্তা সহজ, আর যদি না বুঝেন তাহলে আদিকাল পর্যন্ত, অনাদি অনন্ত কাল পর্যন্ত আপনাকে পস্তাইতে হবে, পস্তাইতে হবে, পস্তাইতে হবে। ও নবীর উম্মত, এই জন্য সতর্ক করে গেলাম। আল্লাহ যেন আমাদের সহি সমাজ দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। মোহাম্মতে জবান করে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা। আমরা অধম গুনাহগার গো নবী আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা প্রিয় বন্ধুগণ, ও বাবাজি, এই জন্য সুন্নি মাহফিলগুলো আমাদের বেশি বেশি প্রয়োজন। যদি মাহফিল না হয়, নসিহত যদি না হয়, দিন থাকবে না। নসিহত জিন্দা না থাকলে দিন জিন্দা হয় না। নসিহত জিন্দা থাকলে দিন জিন্দা হয়। নসিহত জিন্দা না থাকলে দিন জিন্দা থাকবে না। নসিহত জিন্দা থাকলে দিন জিন্দা থাকবে। নসিহত জিন্দা থাকলে দিন জিন্দা থাকবে। এই জন্য আল্লাহ কোরআনের শরীফের ভিতরে বলে দিলেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, সাবধান শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আর ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণ মতো আসো। অর্ধেক আসবার অর্ধেক আসবা না, এটা হবে না, হবে না। পরিপূর্ণ মতো ইসলামের মধ্যে তুমি দাখিল হয়ে যাও। পরিপূর্ণ মতো তুমি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। পরিপূর্ণ মতো আপনাকে ইসলামে দাখিল হতে হলে সর্বপ্রথম আপনাকে ঈমান আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে ব্যানারে আপনাকে আসতে হবে। সুন্নিয়তের ব্যানারে আপনাকে আসতে হবে যদি আপনি পরিপূর্ণ মুসলমান হতে চান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া আর কোনো রাস্তা নাই, রাস্তা নাই। সুন্নি জামাত ছাড়া আর কোনো সুযোগ নেই। এই জামাতে আপনাকে আসতেই হবে, এই জামাতে আপনাকে থাকতেই হবে। এই মাহফিল প্রত্যেক বছরই চলবে, প্রত্যেক বছরে মাহফিল কায়েম হবে, প্রত্যেক বছরে মাহফিল চলবে। যতদিন পর্যন্ত মাহফিল চলবে ততদিন পর্যন্ত এইভাবে সুন্নিয়তের প্রচার প্রসার চলতে থাকবে। ও নবীর উম্মত, এই জন্য এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় আল্লাহর দ্বীনের এই প্রোগ্রামগুলি আমাদের অতি আবশ্যক হয়ে গেছে। আমার ভাইরা অনেক পরিশ্রম করে এই জান্নাতের বাগান সাজিয়েছেন। এই জান্নাতের বাগান সাজিয়ে আপনাদের সামনে চমৎকার একটা বাগান উপহার আমার ভাইরা দিয়েছেন। আমাদের দায়িত্ব হলো এই বাগানগুলি ধরে রাখা, আর এই বাগান সাজানোর জন্য আপনার কষ্টার্জিত অর্থ মেহনত হিসেবে এই বাগানে দান করা। যদি আপনি করতে পারেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর রাহে, আপনার জীবন ধন্য হবে। ও নবীর উম্মত, আমরা অনেক টাকা পয়সা বিভিন্নভাবে ডানে বামে নষ্ট করি, নষ্টের কোনো শেষ নেই। আমাদের মা কবরে ঘুমাইছেন, বাবা ঘুমাইছেন, দাদা দাদি ঘুমাইছেন, তাদের কথা তো আমরা অনেক সময় ভুলে যাই, মালুম ভুলে যাচ্ছি। ও নবীর উম্মত, তাদের কবরের পাশে কয়দিন গেছেন বলেন? একটা মা একটা সন্তানের জন্য 24 বছর পর্যন্ত পরিশ্রম করেন। আপনি 24 বছরের জীবনে কয়বার মার কবরের পাশে গেছেন একটু হিসাব করছেন তো? একজন বাবা সন্তানের পিছনে 30 বছর পর্যন্ত মেহনত করে। আপনি কত বছর বাবার কবরের পাশে গেছেন একটু বললেন তো? আমি আগেই বলছি, আমি একটা বক্তব্য আসলাম হাসান ভাই দেরিতে আসবো, আমি আগে যাবো চট্টগ্রাম জানি না, আমি
বেশি মাঝখানে একটা দেখতে হবে আজহারি সব না আসা পর্যন্ত লোক যাইবে এটা অনেক বেশি দিতে পারছি এক ঘন্টা টাইম কভার করতে পারবে আমি জিম জীবন হারাইগুলো পাইবে আমি শুধু কালেক্ট করে একটা টাইম ঢুকতে পারবে না এটা বাইরে চলে যাবেন কেন সাইড দিবেন কেন আমি তো বারবার করে বলছি না ঠিক আছে নারে তাকবীর নারে রিসালাত। আমাদের আল্লামা ডক্টর সৈয়দ হাসান আল আজহারি সাহেব কাছাকাছি এসে গেছেন ইনশাল্লাহ। উনি সময় মতো এসে পড়বেন, আপনারা নড়াচড়া করবেন না। আমাদের আসলে বিষয় হলো সময়ের এতটা অভাব, আমরা ইচ্ছা করলেও দিতে পারি না, সবার মন তুষ্টি করা লাগে। কি করব বলেন? আসলে আমরা চাই যে আপনাদেরকে অনেক সময় দিই, কিন্তু সাময়িক ব্যস্ততার কারণে। আর এই প্রোগ্রামের সিজনটা এমন একটা সময়, 10টা মিনিটের অনেক দাম। তো যাই হোক, ইনশাআল্লাহ আজিজ, আমি আপনাদের খেদমতে ছোট্ট করে একটা আরজি রাখবো। সে আরজিটা অবশ্যই আপনারা জানেন যে আগামী বছর মাহফিল হবে, এই মাহফিল বন্ধ হবে না। আল্লাহ বলেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমার রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন তোমার রিজিক থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করো। এই বেহেশতের বাগান, এই জান্নাতের বাগান, এই প্রেমের বাগান কিয়ামত পর্যন্ত চলবে। আমরা একদিন থাকবো না, কিন্তু এই বাগান থাকবে। আমাদের মুরব্বীরা কবরে চলে গেছেন, আমরাও চলে যাব। চলে যেহেতু যাবই, মরে যেহেতু যাবই, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই বাগানগুলি যাতে প্রত্যেক বছরে থাকে, প্রত্যেক বছরে যাতে থাকে, সেই জন্য আমাদের এগুলি ধরে রাখা। আমরা অনেক সময় নিজেদের ভুলের জন্য এটা বলি যে এটা অমুকের এলাকার সংগঠন, তারা এটা বুঝবে না। আমার যেখানে খুশি আমি শরিক হব, যেখানে যতটুকু সম্ভব হয় আমরা এই মাহফিলগুলিতে আমরা শরিক হওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আমাদের অকষ্টার্জিত অর্থ যেন আমরা রাহে লিল্লাহ আল্লাহর জন্য খরচ করতে পারি, রসুলের হুব্বের জন্য করতে পারি। সেই দিনে সেই আশিকগুলি, সেই প্রেমিকরা, সেই দিনে সেই মুহাব্বিনরা নিজেদের জীবন উজাড় করে দিয়ে তারা খেদমত করেছেন, আর আমরা তেমন কিছুই করতে পারি নাই। আমাদের জীবনের একটা বিরাট অংশ আমরা করতে পারি না। আমরা কি করছি? কিছু। বসেন, নড়াচড়া করেন কেন? বসেন, উঠতেছেন কেন? কারণটা কি? একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করুন, বসুন, নড়াচড়া করবেন না, ধৈর্যের সাথে বসবেন। যে আলেম আসবে যা বলুক এটা ধৈর্যের সাথে শুনতে হবে। আপনি কেন এখানে আসছেন? জান্নাতের বাগানে। আপনি উঠা চলাফেরা নড়াচড়া করলে, উঠা চলাফেরা নড়াচড়া করলে আপনাদের সমস্যা হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে, বুঝছেন নি? একটু দূরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা হবিগঞ্জ বাইপাস কেন? আপনারা সোজা শায়েস্তাগঞ্জ দিয়ে চলে আসবেন, একবারে সিলেটের রাস্তা।
হ্যাঁ, সিলেটের রাস্তায় একবার ফুলতলি বাজার, অর্থাৎ বাজারের সাথেই, একবার বিশ্ব রোডের সাথে প্যান্ডেল, একটা প্যান্ডেলই পাবেন, আর কোনো প্যান্ডেল নেই। সিলেটে আসতেই একটাই প্যান্ডেল, একবারে বিশ্ব রোডের সাথে। আপনার সিলেটের রাস্তা ধরতে থাকেন, একবার শ্রীমঙ্গলের না, মৌলভীবাজারের রাস্তা না, একবার সিলেটের রাস্তা, বাইপাস। জি জি, সিলেটের রাস্তা। আচ্ছা, পুটিজুরির পরে, হ্যাঁ পুটিজুরির পরে, জি জি জি। আচ্ছা, ইনশাল্লাহ। এখন অনেক দূর। আমাদের আজহারি সাহেব একবারে কাছাকাছি, বেশি কাছাকাছি। আলহামদুলিল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আসলে বেচারা তো চট্টগ্রাম থেকে আসেন, ওনাদের আরো বিরাট পরিশ্রম, আমাদের থেকে ওনাদের বড় পরিশ্রম। আমি কালকে ছিলাম জামালপুর থেকে প্রোগ্রাম শেষ করে আসেন টাঙ্গাইলে প্রোগ্রাম ধরছি, টাঙ্গাইল থেকে রওনা দিয়ে এই পর্যন্ত আইছি। তা আমাদেরও ওই হুশ নাই। তা আমরা যদিও ভাবতেছেন যে হুজুর আসে কিছু বয়ান, আসলে কষ্ট হয়। কালকে ফজরের আজান দিছে, এই সময় মাইক সারছি, তো ফজরের নামাজ পড়ার পরে এই যে গাড়ি টান, 1 ঘন্টা ঘুমাইছি আজকে, সারাদিন 1 ঘন্টা ঘুমাইছি, বেশি ঘুমাইতে পারি নাই। তো এইভাবে রানিং অবস্থায় একটা আসছে। ইনশাআল্লাহ আজিজ আবার এখান থেকে সেরে আমাকে আবার নাসিরনগর যাইতে হবে, সময়ের ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারতেছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আজহারি সাহেবের সাথে আমি কেবল কথা বলছি, ওনারা শাস্তাগঞ্জ পার হয়ে গেছেন, অর্থাৎ সিলেটের রাস্তা ধরছেন, আসতে হয়তো আধা ঘন্টার সময় লাগবে, উনি চলে আসবেন ইনশাআল্লাহ, চলে আসবেন উনি। অতএব আপনারা উঠা নড়াচড়া করবেন না, বাজারে যারা আছেন তারা ভিতরে এসে বসে যান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক, সবাই বলে আমিন। সবাই মহব্বতে বসে যান, উঠবেন না, কেউ উঠবেন না, বসে থাকেন ইনশাআল্লাহ। দরুশে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা অধম গুনাহগার গো, নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। আপনাকে দিবার দেখা দেন নবী সকলে, এই আরজ আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আমার পরে যে আলোচক আসবে, ডক্টর হাসান আজহারি সাহেব, খুব কাছাকাছি। আমি তো একটু অনেক দূরে যাব, যার কারণে আপনাদের মাঝ থেকে সামান্য সময়ের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমার পরে যিনি আসবেন
ডক্টর হাসান আজহারি সাহেব মাদ্দাজিলুল আলী না আসা পর্যন্ত আপনারা ইনশাল্লাহ নবীর মহাব্বতে থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত উঁচা করেন তো। আল্লাহর হাবিবের প্রেমে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে এটা আপনাদের জন্য আমাদের জন্য পরীক্ষা। আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে হাত দিয়ে বলবে একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না, উনি না আসা পর্যন্ত বসে থাকবেন। উনি বহু দূর থেকে আসতেছেন, চট্টগ্রাম জামিয়ার থেকে আসতেছেন, অনেক দূর থেকে আসতেছেন। ঢাকার থেকে চট্টগ্রামে 250 কিলো রাস্তা, এখান থেকে চট্টগ্রাম প্রায় 350 কিলো রাস্তা, 400 কিলো রাস্তা। সেই রাস্তা অতিক্রম করে উনি আপনাদের মাঝে আসতেছেন। আপনারা রসুলের মহাব্বতে আল্লাহর রাস্তায় পায়ে হাত দিয়ে বলে যাবে একটা লোক উঠবেন না। আমার পরে যিনি আসবেন তিনি আপনাদেরকে নিয়ে মুক্তাসার তকরির করতে করতে উনি এসে পড়বেন। আমি সময় মতো না পৌঁছাইলে একটা বিড়ম্বনা হয়, আল্লাহর রাস্তায় মাফ করবেন। পাবলিক বাজে কথা বলে, বুঝছেন? পাবলিক যত সহজ তত কঠিন। টাইম টু টাইম না আসলে, না পৌঁছাইতে বলে মানুষ আজে বাজে কথাবার্তা বলে। আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিবেন। আমি সবসময় কমেন্টস রাখার চেষ্টা করি, আমি সবসময় নিজের ওয়াদাকে রাখার চেষ্টা করি। আমার জীবনে আমি ইচ্ছা করে কখনো মাহফিল বরখেলাপ করি না, এটা আমার নীতিতে পড়ে না, কখনোই না। আমি যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকি ততক্ষণ পর্যন্ত যত কষ্ট করে মাহফিলে আসি। আমার এরকম ধরনের কোনো রেকর্ড নাই যে আমি মাহফিল দিয়ে আসি নেই, ইচ্ছা করে ছেড়ে দিয়েছি, এরকম রেকর্ড নেই। আমি এটা সবসময় নিয়ন্ত্রণ, মানুষের বাজে কথা থেকে আমি সবসময় দূরে থাকার চেষ্টা করি। আল্লাহর রাস্তায় যেহেতু ভাই অনেক দূর থেকে কষ্ট করে আসতেছেন, এত দূর এত কষ্ট, আপনারা যদি 2 দিন আমাদের সাথে থাকতেন তাহলে বুঝতেন যে আমাদের কি কষ্টটা হয়। বাচ্চা কাচ্চা ফেলায় আমরা অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসি। আমাদের মন চাই শীতের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে, আমাদের মন চাই বউ বাচ্চা নিয়ে ঘোরার জন্য, একসাথে বসে খাওয়ার জন্য, কিন্তু সুযোগটা আমাদের হয় না। তো আপনাদের মহাব্বতে আমার ভাই এত দূর থেকে আসতেছেন। উনি অনেক বড় মাপের একজন আলিম, আমাদের অরিজিনাল আজহারি। মারহাবা বলেন, নকল না, অরিজিনাল আজহারি। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি। ওনার তকরির শোনার জন্য যতটুকু প্রয়োজন হয় আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম, উঠবেন না, আপনারা বসে থাকবেন। আমার পরে যিনি আসবেন তিনি তকরির করবেন, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট হইতে পারে। আর রাস্তাঘাটের 15-20 মিনিট কুয়াশা পাওয়া যায়। আমার জীবনের একটা মায়া আছে, অ্যাক্সিডেন্ট এগুলো থেকে আমরা সতর্ক থাকি। ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে আমার পৌঁছায় দেয়। আর এই মাহফিল ইনশাল্লাহ আজহারি সাহেবের সাথে আমার কেবল কথা হয়েছে, উনি চলে আসছেন, প্রায় পুটিজুরির আগে আছেন, অর্থাৎ মিরপুর ক্লোজ হয়ে গেছে, তার মানে সময় লাগবে না ইনশাল্লাহ। আমি যাইতে যাইতে উনি এসে পড়বেন ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিক বাজি, আল্লাহ রাস্তায় আজকে আমার জন্য মাফ করবেন। আর একদিন ইনশাল্লাহ আগামী বছরে আমি লম্বা সময় দেবো আপনাদেরকে ইনশাল্লাহ, একক ডেট দেব, ডাবলিং কোনো ডেট নেই, একক ডেট দেবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বে কারীম, এই মাহফিল তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। তোমার বান্দারা অনেক মায়া করে জান্নাতের বাগান সাজিয়েছে। বহু দূর থেকে আল্লামা ডক্টর হাসান আজহারি সাহেব আসতেছেন, তিনি সৈয়দ বংশের একজন সন্তান। রব্বুল আলামিন, আমার ভাইকে তুমি সহি সালামতে পৌঁছায় দাও আল্লাহ। তোমার বান্দাদের দিলগুলি নরম করে দাও। মাহফিল যারা করলেন তাদের সবার উপর তুমি রহমতে কামেলা দাও। আমার ডানে বামে সামনে পিছনে মুরব্বীরা আছেন, হায়াত বাড়াইয়া দাও, সুস্থতার সঙ্গে হায়াত দিয়ে দাও। যারা বেমারি অসুস্থ তুমি দয়া করে শেফা আজলা কামেলা দাও। এই বাজারের সকল ব্যবসায়িক ভাইদের ব্যবসার ভিতর তারাক্কি দিয়ে দাও। এই মাহফিলের জন্য টাকা পয়সা বিদ্যা বুদ্ধি যারা দিয়েছেন বা দিবেন তাদের উপর রহমতে কামেলা আজলা দিয়ে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ওয়াদা আপনারা রাখবেন, নবীর মহাব্বতে একটা লোক উঠবেন না, আল্লাহর রাস্তায় বসে থাকবেন। সম্মানিত